না, আমাদের উপর অভিশাপ পড়েছে। এখানে ওয়াইলুল্লিল মুতাফফিফিন শব্দটি দিয়ে বোঝাচ্ছে চূড়ান্ত ধ্বংস, ভয়ঙ্কর ধ্বংস তাদের জন্য যারা এই ধরনের তাতফিফ করে, যে অল্প একটু মাপে কম দেয়, যে হালকা একটু এদিক ওদিক করে, গ্রাহক বা পাওনাদারের চোখ এড়িয়ে। এখানে লক্ষ্য করুন, এখানে দুইটা বিষয় রয়েছে। একটি হলো আপনার যা পাওয়ার কথা আপনি তার থেকে বেশি নেন, এবং যা দেওয়ার কথা তার থেকে কম দেন। দুইটা জিনিসই মুতাফফিফ শব্দের মধ্যে এসেছে। যে ব্যক্তি এই দুইটি বিষয়ের সাথেই জড়িত। আরেকটু সামনে গেলে চমৎকার একটা বিষয় লক্ষ্য করা যায়। আল্লাহ আজ্জাজাল্লাহ এ ধরনের লোক কি করে তার একটা বর্ণনা দিয়েছেন, যদিও মুতাফফিফ শব্দটি দিয়েই পুরো বিষয়টি বোঝা যাচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোন কাজটি তাদেরকে মুতাফফিফ বানায়। তবে সামনে যাওয়ার আগে এই শব্দটি নিয়ে আরও কয়েকটি বিষয়ে আলোচনা করি। সহিহ হাদিসে এসেছে, বুখারীতে উল্লেখ রয়েছে, ولا طففوا الكيل إلا منعوا النبات وأخذوا بالسنين। খুবই শক্তিশালী একটি হাদিস। তারা ব্যবসায় বিন্দুমাত্র প্রতারণা করেনি। তাফফাফুল কাইল, তারা অল্প কিছু নিয়েছে বা পাওনার চেয়ে কম দিয়েছে, এমনটি হয়নি। তবে দুইটি জিনিস হয়েছে, ফসলের ফলন বন্ধ হয়েছে, মাটির ফলনশীলতা বন্ধ হয়েছে। আর আরেকটি বিষয় হয়েছে, তাদের পানি পাওয়া বন্ধ হয়েছে, জমিতে পানি প্রবেশ বন্ধ হয়েছে। অর্থাৎ পুরো দেশ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। অনেকে বলে দেশমাতৃকার প্রতিশোধ বা প্রাকৃতিক প্রতিশোধ। এগুলো কোনো প্রাকৃতিক প্রতিশোধ নয়, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, যে জাতি তাতফিফে জড়িয়ে আছে তাদের জন্য। হাদিসে তাকালে আমরা দেখতে পাই, এটা বাবে উকুবাতে আছে, এই দুনিয়ায় মানুষের দুর্নীতির ফলাফল বা শাস্তি সংক্রান্ত অধ্যায়ে এসেছে। আল্লাহ আজ্জাজাল্লাহ সূরা রুমে বলেছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুর্নীতি ছড়িয়ে পড়েছে ভূমিতে ও সাগরে, এগুলো মূলত মানুষের নিজের হাতের কামাই। অতএব ব্যবসায়ে এরকম ছোট ছোট ধোঁকা দেওয়ার ফলে, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এর ফলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, খরা চলে আসে, ফসল ফলে না, মৌচাকে মধু থাকে না। এই ধরনের বিষয়গুলো ঘটে যখন মানুষ তাদের ব্যবসায় ছোট ছোট দুর্নীতি করা শুরু করে। এখন কেউ হয়তো বলতে পারে, ওয়াল স্ট্রিটে কি হচ্ছে, এর সাথে ফসলি জমির কি সম্পর্ক? সম্পর্ক আছে। এটা পুরো জাতির জন্য একটা সমস্যা। যখন একটা জায়গায় সমস্যা হয়, তখন অন্য সমস্যাগুলোও এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাই আস-সাবুনির মতো আলেমগণ মন্তব্য করেছেন, التنكير للتهويل والتفخيم। আমরা শুরুতে পড়েছি ওয়াইলুন, সেখানে একটি তানফিন ছিল, বলা হয়নি আল ওয়াইলু, তাই না? ওয়াইলুন অর্থ হলো, এর একটি অর্থ হচ্ছে প্রচণ্ড ভয় দেখানো, এই লোকদের জন্য ভয়ঙ্কর ধ্বংস, এই লোকেরা ভয়ঙ্করভাবে ধ্বংস হবে, অধিক বুঝানো হয়েছে। এটা কোনো ছোটখাটো ধ্বংস নয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, পরবর্তী আয়াতে। এই মুতাফফিফিনরা যারা ব্যবসায়ে ছোটখাটো দুর্নীতি করে, এরা কিভাবে দুর্নীতি করে? যখন তারা মানুষের কাছ থেকে মাল নেয়, ধরুন সে একটা দোকানে গেল, 10 কেজি চাল কিনলো, 2 কেজি আটা কিনলো ইত্যাদি, যতটুকু তার প্রাপ্য তার পুরোটুকুই সে নেবে। ইকতালা, ইকতালা অর্থ কারো কাছ থেকে পণ্য নেয়া, ওজন করে কারো কাছ থেকে পণ্য কেনা। কিন্তু আরবি ভাষায় যখন আমরা বলি ইকতালা, আমরা বলি ইকতালা মিন, আমরা ইকতালা বলি না, এটাই প্রচলিত। আরবি ভাষায় আমরা বলি সে অমুক ব্যক্তির কাছ থেকে পণ্য কিনেছে, অমুক ব্যক্তির উপরে না। কিন্তু এখানে উপরে বোঝাচ্ছে। এখানে এই আলা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটির অনেকগুলো ভাষাগত গুরুত্ব রয়েছে। সাধারণ অবস্থায় আপনি দোকানে গেলেন, আপনার যা কেনার আপনি নিয়ে দাঁড়িপাল্লায় রাখলেন, মাপ দিয়ে দাম মেটালেন, এটা হলো সাধারণ বিনিময় পদ্ধতি। কিন্তু ইকতালা আলান নাস, প্রথমত এটা দিয়ে মূলত বোঝায় তাসাল্লু, আপনি দোকানিকে তিরস্কার করছেন, না আমার আরেকটু বেশি পাওয়ার কথা, না আপনি ঠিকভাবে মাপ দেননি, আপনি বেশি পাওয়ার জন্য তার উপর হম্বিতম্বি করছেন, যদিও সে ঠিকভাবে মাপ দিয়েছে। আপনি ধমক দিয়ে বলছেন, না আপনি মাপে ভুল দিয়েছেন, আরও দেন। এটাই হলো আলান নাস। এই লোকটি তার পাওনার চেয়ে বেশি নিচ্ছে এবং একই সাথে দোকানিকে বেশি দেওয়ার জন্য ধমকাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখছি, في الأصل يقال اكتال من ولا يقال اكتال على، وقد عدى فعل اكتال في هذه الآية بحرف على للدلالة على التسلط، لأن هؤلاء المطففين لم يكتالوا من الناس بل تسلطوا عليهم بالاكتيال। তারা মানুষকে বেশি পাওয়ার জন্য চাপ দেয়। এখন এটা যদি সাধারণ কোনো লেনদেন হতো, তাহলে আমরা এভাবে পেতাম, আল্লাযীনা ইযাক্তালু মিনান নাস, মিন শব্দটি ব্যবহৃত হতো। সুতরাং পণ্য নেওয়ার ক্ষেত্রে এটা কোনো সাধারণ অবস্থা নয়। এখানে পণ্য নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা মাঝে মধ্যে এমন বলি না, আমরা বলি আমাদের তো আলাদা করে মাপার কিছু নেই, আমরা তো জমি থেকে আটা গম কিনছি না, আমাদের এখন আর এইসব নেই। পুরনো ক্রেতা হলে অনেকে এমনটাই করে। কেউ হয়তো একটা ভুল করলো, অমনি আপনি তার উপর ক্ষেপে গেলেন, না আমার 8 মাসের ফ্রি সার্ভিস পাওয়ার কথা, আপনি এটা সেটা নিয়ে আসলেন,
হ্যাঁ, আপনার সাথে এই ভুল হওয়ার কথা না, কিন্তু আপনি সর্বশক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনি চাকরিতে এটাই শিখেছেন বা আপনি অন্যদের এমনটি করতে দেখেছেন, তাই আপনি এই ফ্রি সার্ভিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ভুল করার কারণে আপনি সেই লোককে চাকরি থেকে বরখাস্ত করালেন যে এই অর্ডার নিয়েছে। সেই লোকটি হয়তো 100টি কল রিসিভ করেছিল। এই আপনার ম্যানেজারকে আমি আপনার